এত বড় বড় কুরকুরে, তার মধ্যে আবার মাংস। উফ, খেতে যা হয়েছে না! এক কথায় অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বানানোর সময় আমিও ভাবতে পারিনি এই ক্রিস্পি কুরকুরে চিকেনটা এতটা টেস্টি হয়ে যাবে। তো যাই হোক, চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চিকেনের ব্রেস্টটা বেশ ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, সয়া সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এদিকে 2 প্যাকেট কুরকুরে নিয়েছিলাম। কুরকুরেটা বেশ ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি একটা গুঁড়ো গুঁড়ো হয়নি এক্ষেত্রে। আমি এরপরে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। ততক্ষণে চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। ম্যারিনেশনটা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এরপর কুরকুরেটার মধ্যে আমি চিকেনের পিসগুলো তুলে একে একে কোট করে নেব, ঠিক যেমনভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া হয়। ব্যাস তৈরি হয়ে গেছে। এরপর তেল গরম করে সেই তেলে একে একে চিকেন কুরকুরেটা দিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একবারে প্রত্যেকটা চিকেন দেওয়া সম্ভব হয়নি, এর জন্য আমি আরও একবার করে দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ধরে লো ফ্লেমে ভাজলে বেশ দারুণ একটা কালার আসবে আর খেতেও বেশ ক্রিস্পি হবে। এভাবে এক পিঠ হয়ে গেলে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব তেল ঝরিয়ে। তেলটা ঝরিয়ে এভাবে একে একে প্রত্যেকটা চিকেনের টুকরোগুলো তুলে ব্যাস এবার শুধু পরিবেশন করার পালা। পরিবেশন কি, এবার আমি নিজেই একটা টেস্ট করে দেখছি কেমন কুরকুরে হয়েছে এই ক্রিস্পি চিকেনটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর দেখতেই পারছো তোমরা কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা বেশ অসাধারণ খেতে হয়েছিল। তো